ক্লাস 5 এর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে আর এই ঘিরে তীব্র উত্তেজনা চারদিকে। অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যপুর এলাকায় উত্তেজনা, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়, যেখানে এক ক্লাস 5 এর ছাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভবানন্দ সিংহ। ভবানন্দ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ তোলা হচ্ছে? ক্লাস 5 এর ছাত্রী, সে স্কুলের একজন অস্থায়ী অশিক্ষক কর্মচারী, তার শ্লীলতাহানি হয় এবং সেই ঘটনা সোমবার দিনের ঘটনা বলে জানা যাচ্ছে। এবং এই ঘটনা যখন জানাজানি হয়, জানাজানি হতেই কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্ত বিষয় নিয়ে আজকে একটা দুপুর 1:30টার সময় সব পক্ষ মিলে একটা বসে সিদ্ধান্ত নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া এবং সেই দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া একটা পরিকল্পনা করা হয়েছে। তারই আগে স্থানীয় যারা বাসিন্দা, এলাকাবাসী, তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। তারা ওই অভিযুক্ত ব্যক্তির দোকানে আগুন দিয়ে দেন এবং তারপরে কিন্তু একদম ব্যাপক উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেড়ে যায়। তাদের একটাই দাবি যে অভিযুক্ত ব্যক্তিকে তার হাতে তুলে দিতে হবে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। কেন এরকম ধরনের অভিযুক্ত ব্যক্তি এরকম ধরনের কাজ করলো, এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি অনেক কষ্টে পুলিশ নিয়ন্ত্রণে এসে এখনো ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে আছে, চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার এবং অভিযুক্ত ইতিমধ্যে পুলিশ বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট উত্তপ্ত আছে এলাকায়। ভবানন্দ, তুমি সঙ্গে থাকো, আপনাদেরকে শোনাবো নির্যাতিতা সেই ছাত্রীর মা, তিনি কি বলছেন। আমার মেয়ে ক্লাস 5 এ পড়ে, 10 বছর বয়স। ও স্কুল থেকে বাড়ি গেছে, আমাকে সারাদিন কিছু বলেনি। সন্ধ্যার পরে আমাকে বলেছে, মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি, ওখানে একজন মনীষ আছে, মনীষ কাকা বলে, ডায়েরি আনতে গেছি, আমাকে ডায়েরি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না, তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী গেছিল, তাহলে ও দিতে পারবে, তুমি পারবে না দিতে। আমার মেয়ে দরজায় দাঁড়িয়ে ছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো, ছাড়ছে না। ভয় পেয়ে গেছে আমার মেয়ে, কালকে থেকে সারাদিন ভাত খায়নি, রাতেও ভাত খায়নি, সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে ধরছে, আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে। ওর আমি শাস্তি চাই, বিচার চাই। ভবানন্দের কাছে, ভবানন্দ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে? বিক্ষিপ্ত জনতারা তারা উত্তেজনা দেখাচ্ছে, লাগাতার সেই ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে কি ছবি সেখানকার? এখন এই মুহূর্তে বিক্ষিপ্ত জনতা যেরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু কিছুটা হলো স্বাভাবিক করছে পুলিশ। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত ব্যাপার, ঘটনা ঘটেছে সমস্ত ঘটনার আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এই সমস্ত কথা বলে কিন্তু তারা সেই উত্তেজিত জনতা কিছু থামিয়েছে। কিন্তু এলাকায় এখন বারবার করে বিভিন্ন রকম অভিযোগ ছাত্রী অভিভাবিকা তারা অভিভাবকরা জানিয়েছে, কিন্তু কোন রকম স্কুল পদক্ষেপ নিলে আজকে সেই পরিস্থিতি এরকম জায়গায় পৌঁছাতো না। এবং যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেখানে স্কুল চত্বরের মধ্যে অনেক রকম খারাপ করতেন বলে তারা এলাকাবাসী অভিযোগ করছে। এখন এই গোটা অভিযোগকে ঘিরে এবং এই সমস্ত ঘটনা তদন্ত করার পর কি কোন দিকে যায় সেটাই এখন পরিস্থিতি নজর রাখতে হবে। পাশাপাশি এলাকাবাসী হয়ে উঠছে কিনা এটা কিন্তু দেখার বিষয় অবশ্যই। সঙ্গে থাকো ভবানন্দ, আরেকবার আপনাদের জানাই যে ক্লাস 5 এর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা, অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। এই ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ঘটনা এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এক নাবালিকাকে ফের নির্যাতনের অভিযোগ আসছে। ক্লাস 5 এর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনার ছবি, অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল জনতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।